আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। মানুষের মধ্যে দুই ভাগ, একটা হলো পুরুষ, একটা হলো নারী। প্রথমে আল্লাহ তাআলা পুরুষ সৃষ্টি করেছেন এবং পুরুষের অংশ থেকে নারীকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ ঘোষণা করেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরান বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী ও পুরুষের মধ্যে যে নেক আমল করবে, আল্লাহর হুকুম মতো চলবে, তার উপর আল্লাহ তাআলা যে যে বিধান আছে এগুলো সে পালন করবে, চাই সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি উত্তম জিন্দেগি দান করবে, হায়াতান তাইয়্যিবাহ, উত্তম শান্তির জিন্দেগি দান করবে, সুখের জিন্দেগি দান করবে, সম্মানের জিন্দেগি দান করবে। সম্মানের জন্য বিচার আচার, আইন আদালত, আইন কানুন, সংস্কার, এগুলো দ্বারা নারীর সম্মান ফিরে আসবে না। এই যে সংস্কারবাদী নারী সংস্কারের নামে নারী জাতিকে পশু বানানোর জন্য কি করতেছে? পায়তারা করতেছে। ইসলাম পূর্ব যুগে নারীদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, তাদেরকে মানুষ মনে করা হতো না, তাদের অধিকার ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা মানুষের মতো, পুরুষদের মতন অধিকার নিয়ে বাঁচবে, এই অধিকার নারীদের ছিল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে এই জাতিকে, এই জাতির নারীদেরকে সম্মানিত করেছে। আপনারা শুনলে অবাক হবেন, পবিত্র কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা আছে। কিছু সূরা আছে ছোট, কিছু সূরা আছে বড়। পবিত্র কোরআনের সর্বাধিক বড় সূরা হচ্ছে সূরা বাকারা, এবং 2 নম্বর সূরা হচ্ছে সূরা নিসা। নিসা মানে কি? মহিলা, নারী। দুনিয়াদাররা বলে নারী, আর ইসলামপন্থীরা বলে মহিলা। নারী মানে কি? নারী মানে নার, নার মানে কি? আগুন। যে নারী ইসলামের বিধিবিধান মানে না, ইসলাম মতো জিন্দেগি যাপন করে না, পারিবারিক হক, সামাজিক হক, সন্তানের হক, স্বামীর হক, নিজের হক, পিতামাতার হক আদায় করে না, সে হলো নারী। নারী মানে জাহান্নাম। আর যে নারী তার আপন স্থানে থাকে, তার দেওয়া নির্ধারিত স্থানে সে বসবাস করে, আল্লাহর হুকুম পালন করে, নিজের সম্মান সম্ভ্রমকে রক্ষা করে, এবং সে কি করে? সবর করে, তার উপরে পারিবারিক যে জিম্মাদারি আছে সেটা সে পুরা করে, সন্তানের যে জিম্মাদারি আছে, স্বামীর যে জিম্মাদারি আছে সেটা পুরা করে, সে হলো মহিলা। সে মহলে থাকে। মহল মানে ঘর, তাজমহল। আল্লাহ তাআলা নারী ও পুরুষ উভয়কে সম্মানিত করেছে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে পুরুষের জন্য কয় ওয়াক্ত ফরজ, নারীদের জন্য একই তো? তাহলে শরীয়তের বিধানে কিন্তু একই। রমজান মাসের রোজা, হজ, যাকাত, সব বিধানের ক্ষেত্রে নারী পুরুষকে সমান। তোমরা কি সমান করবা নারী পুরুষদের? পৃথিবীতে সব মানুষ কি সমান হতে পারে? যদি সবাই এক মাপের, এক মর্যাদার হয়, এক অধিকার হয়, পৃথিবী চলবে? সবাই যদি প্রধানমন্ত্রীর মর্যাদা পায়, তাহলে কাজের লোক পাওয়া যাবে? সব যদি মন্ত্রীর মর্যাদা পায়, পুরুষ বা মহিলা বাদ দিলাম, পুরুষ, সমস্ত পুরুষরা যদি সবাই যদি মন্ত্রীর মর্যাদা পায়, তাহলে কি কাজের লোক পাওয়া যাবে? কৃষক পাওয়া যাবে? রিকশাওয়ালা পাওয়া যাবে? বিভিন্ন পেশার শ্রেণীর লোক পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীটাকে আমি একজনকে দিয়ে অপরজনকে যদি আমি কিনা করতাম, দমন না করতাম, একজনকে যদি আরেকজনের প্রতিপক্ষ বা মুখাপেক্ষী না বানাইতাম, তাহলে পৃথিবী চলতো না। সবাই প্রধানমন্ত্রীর মতো মর্যাদা পাইলে কেউ খেতে কাজ করতে আসতো না, কেউ অপরের কাজ করতে যাইতো না। আমি প্রধানমন্ত্রী, আমি রাজা, আমি আরেকজনের কাজ করবো। তো পৃথিবীর নিজামটা এরকম।
একজন একজন আরেকজনের মুখাপেক্ষি হবে, তাহলে নারী আর পুরুষ সবাই সমান হবে কি? তাহলে তো তারা অধিকার পাবে না। পুরুষ বলবে যে তুমি আর আমি যেহেতু সমান, তাহলে তুমি আমার হক আদায় করো, আমি তোমার হক আদায় করবো, তুমি আমাকে দাও, আমি তোমাকে দিব। সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। বরং আল্লাহ তাআলা নারীদেরকে যেই মর্যাদা দান করেছে এটাই সঠিক মর্যাদা। নারীদের মধ্যে কয়েক শ্রেণী আছে। প্রথম শ্রেণী ধরেন আপনি মা এবং বাবা সম্পর্কে কোরআনে কত নির্দেশনা, ফরজ বিধান দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করো না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, ইবাদতের পরের কথাই বলছিলেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। তাদের মধ্যে কোনো একজন যদি কি হয়ে যায়, বয়োবৃদ্ধ হয়ে যায়, উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, অচল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অথবা উভয়ের একজন যদি দুর্বল হয়ে যায়, তো তাদের সাথে উত্তম ব্যবহার করো। তারা বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে শিশু সুলভ আচরণ চলে আসে। শিশুরা যেমন কি করে, এক কথা বারবার বলে, অনেক কিছু চায়, জ্বালাতন করে। পিতা মাতা বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে এই স্বভাব চলে আসতে পারে। তো তাদের এই জ্বালাতনের কারণে তোমরা তাদেরকে বিরক্ত হইয়া এই সমস্ত বাজে আচরণ করবা না, নিষেধ, হারাম। তুমি তোমার শৈশবের কথা চিন্তা করো। তুমি এক লোক পিতা মাতার গুরুত্ব বুঝাইতে গিয়ে তার সন্তানকে একটা জায়গায় নিয়ে গেছে, নিয়ে একটা কমলা লেবু নিয়ে নিক্ষেপ করে আর বলে নিয়ে আস, সন্তানকে বলে নিয়ে আস, আবার নিক্ষেপ করে, আবার বলে নিয়ে আস। বহুবার সে এভাবে ফেলেছে, আবার নিয়ে আস বলে, পরে বলতে চাচ্ছে তুমি এমন করতেছে কেন, বারবার ফেলে দিচ্ছ, আবার আমাকে নিয়ে আসতে বলছে কেন? বলে এই কথা বোঝানোর জন্য, তুমি যখন শিশু ছিলা, তোমাকে নিয়ে যখন আমি হাঁটতে গিয়েছি, তোমাকে যখন আমি আদর করার জন্য গিয়েছি, তো তুমি তোমার হাতের বলটা বারবার ফেলে দিয়েছো, আমি বিরক্ত হয়ে নাই, বারবার তোমাকে এই বলটা উঠাই দিচ্ছি। সুতরাং আমি যখন বয়োবৃদ্ধ হব, আমার শক্তি দুর্বল হয়ে যাবে, আমার ভিতরে শিশু সুলভ আচরণ করে আসবে, বিবেক বুদ্ধি লোপ পাইতে থাকবে, তখন তুমি আমার সাথে রাগ করবে না, ওই চিন্তা করবে যে আমাকে কিভাবে শিশুকালে লালন পালন করেছে। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমাকে শিশুকালে লালন পালন করেছে, আমার জ্বালাতনে ঠিক সে বিরক্ত হয় নাই, আমাকে নিয়ে সে পেরেশান ছিল। রাত্রে, দিনে, মধ্যরাতে, সকালে, সন্ধ্যায়, গরম ঠান্ডায়, কোন অবস্থাতে সে আমার অধিকার, আমার সুস্থতা, আমার সুখ শান্তি, এই কোনো ব্যাপারে সে কি করেনি, বিরক্ত হয়নি, সে পেরেশান ছিল। এই এখনো সে যেন এটা করে। আমার পিতামাতা আমার সাথে ছোটকালে যেভাবে করেছিল, আমার সার্বিক বিষয়ে খোঁজ খবর রেখেছে, আমার উপর দায়িত্ব হলো পিতামাতার সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখা। তাহলে মা হলে মার হক। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, জি ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাসি বিহুসনি সাহাবাতি, মানুষের মধ্যে কে সবচেয়ে বেশি, কার সাথে আমি সঙ্গ দিব বেশি, কার হক আদায় করব বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা। তিনবার বলেছেন উম্মুকা, উম্মুকা, তিনবার প্রশ্ন করেছে, তিনবার বলেছেন তোমার মার বেশি হক, তোমার মা বেশি হক। এরপরে চতুর্থবার বলেছেন তোমার বাবার হক। তাহলে এখানে নারীকে মা হিসেবে অধিকার দেওয়া হয়েছে। নারী যদি স্ত্রী হিসেবে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসতাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদের সাথে কল্যাণ কামনা করো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাক যেমন আমাকে কি করে রাখে, আবৃত করে রাখে, হেফাজত করে ময়লা আবর্জনা থেকে, শীত ঠান্ডা গরম থেকে, অনুরূপভাবে স্বামী স্ত্রী একে অপরের রক্ষক হবে। আরেক আয়াতের মধ্যে আছে আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন একে অপরের
অংশ। মুমিন মুমিনা, মুমিন নারী পুরুষ একে অপরের অংশ, এবং আমাদের ভাষায় বলা হয় অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, আমার ধর্মের অংশ। নারীদেরকে স্ত্রী হিসেবে অধিকার দেওয়া হয়েছে, এবং আল্লাহ রাসূল বলেছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিকুম, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। ওয়া আনা খিয়ারুকুম লিআহলিকুম, আমি তোমাদের মধ্য থেকে সবথেকে উত্তম। স্ত্রীর কাছে যত মানুষ ভালো আছে তার মধ্যে আমি সেরা। স্ত্রীদের হক আদায় করা ফরজ করে দিয়েছেন, এবং পুরুষকে স্ত্রীদের উপরে মর্যাদা দেওয়ার উদ্দেশ্য তাদেরকে খাটো করে না, বরং তাদেরকে রানী বানানো, তাদেরকে কাজকর্ম এবং কষ্ট থেকে বাঁচায় রাখার জন্য বলছে যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। শিয়াল রাতের বেলায় হুক্কা হুয়া করে না, শিয়াল কি করে, হে মুরগির দল, তোদেরকে তোদের মালিক আটকায় রাখছে, তোদের স্বাধীনতা নাই, তোরা ঘরের বাইরে আসতে পারস না, তোরা ইচ্ছা মতন এদিক সেদিক ঘোরাফেরা করতে পারস না। শিয়ালের এই ডাক, এটি কি ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে? যদি সে এই স্বাধীনতা পায় তাহলে কোন মুরগিকে শিয়াল আস্ত রাখবে? অনুরূপ ভাবে যারা নারীবাদী নামক নারীবাদী না, এদের উদ্দেশ্য হলো নারী জাতিকে তার মর্যাদা থেকে সরাই দেওয়া। নারী মা হিসেবে সম্মান বেশি পায়, স্ত্রী হিসেবে হক বেশি পায়, তাকে দেখভালের দায়িত্ব পুরুষকে দেওয়া হচ্ছে পুরাপুরি। তার অধিকার নষ্ট করলে কিয়ামতের ময়দানে জাহান্নামী হতে হবে। নারী যদি মেয়ে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু সালাসু বানাতিন, যার তিনটা কন্যা আছে, ফাসাবারা আলাইহিন্না, তাদের লালন পালন করতে গিয়ে ধৈর্য ধারণ করে, ওয়া আতামাহুন্না, তাদেরকে খাওয়ায়, ওয়া সাকাহুন্না, তাদেরকে পান করায়, ওয়া তাসাহুন্না, তাদের পোশাক পরিচ্ছদ কাপড় চোপড় দেয়, মিন জিদাতিহি, তার কাছে যে পরিমাণ সম্পদ আছে সাধ্য মতন, কুল্লা লাহু হিজাবান মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ, তিনজন নারীকে যদি এইভাবে তাদের হক আদায় করে লালন পালন করে বিবাহ দেয়, দিন শিখায়া, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এই নারীদের তার কন্যাদেরকে লালন পালন করার কারণে, হক আদায় করার কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। নারীদের হক কোথায় কমানো হলো? নারীদেরকে ঘর থেকে বের করে পশুদের স্লোগান শোনানো, এটা নারীদের হক না। দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমার ইচ্ছা, যাকে খুশি তাকে দিন, এগুলো হলো মানুষদেরকে পশু বানায়। সুতরাং এই প্রচেষ্টা ওই ইউরোপ আমেরিকা এবং জাতিসংঘ নামক কুজাতিসংঘ থেকে যে প্রস্তাবনা আসছে, সেই প্রস্তাবনার প্রতিফলন এরা ঘটাইতে চাচ্ছে। এদের মাথার মধ্যে ঘিলু নাই, এদের কপালের টিপ যত বড় ওই পরিমাণে এদের মধ্যে ঘিলু নাই। ইসলামের পাতায় 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 নারীদের অধিকার রক্ষা করা জাতিসংঘ বানাইছে, খালি দুঃখ প্রকাশ করার কিছু করে। জাতিসংঘ যারা চালায়, এরা কি নিজেদেরকে মানুষ মনে করে? এরা তো বলে আমরা বানরের সন্তান। মক্কে ने दिया खाके देने बाकोए पैगाम, जमइयत अक़वाम है जमइयत आदम। জাতিসংঘ হতে হলে সমস্ত মানব জাতি এক নিয়ে আগে হয়। চিন্তা কর, তারা নিজেদেরকে মানব সন্তান মনে করে কিনা? আমরা তো নিজেদেরকে আদম সন্তান মনে করি। তারা যদি পশু পাখির সন্তান নিজেদেরকে দাবি করে, তাহলে তো জাতিসংঘ না, জাতি অজাতের সঙ্গ। তাদের দাবি তো পশুর দাবিই থাকবে। সুতরাং হে আমার উম্মতে মুসলিমা ভাই বন্ধুগণ, আমাদেরকে এই বিজাতীয় চক্রান্ত থেকে সতর্ক থাকতে হবে। ইসলাম দেওয়া নারী এবং পুরুষের যে অধিকার আছে, সেটার উপরে আমাদেরকে অটল থাকতে হবে, সেটা বাস্তবায়ন করতে হবে। তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। মা এবং বাবার যে হক আছে সেটা আদায় করতে হবে। স্ত্রীর যে স্বামীর উপরে স্ত্রীর যে হক আছে এটা আদায় করতে হবে। তা না হলে সে
কোনোদিনও মুমিন হতে পারবে না, কোনোদিনও সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। বাবার সন্তানের প্রতি যে হক আছে সেটা যদি সে আদায় না করে সে মুমিন হতে পারবে না। আবার সন্তানের পিতামাতার যে হক আছে সেটা যদি সে আদায় না করে তাহলে সে মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দেওয়া বিধানের উপরে জিন্দেগি যাপন করার এবং জীবনকে গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।